গুলো আরো মসৃণ হয়, তাহলে আশা করছি এই ঘর থেকে বেরিয়ে আরো কোনো মুক্ত প্রাঙ্গণে এই অনুষ্ঠানটা আমরা আরো ভালো করে করতে পারবো। এই প্রথম উজান কোনো বড় অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে এবং আজকে সেটা বাস্তবায়িত হতে চলেছে। অনেক সাহস করে আমি একটা এরকম পদক্ষেপ নিয়েছি এবং পাশে সকলকে পেয়েছি। সঙ্গীতাদিকে পেয়েছি, স্বপ্নাদিকে পেয়েছি, গার্গীদিকে পেয়েছি, আমার বাবা মা, আমার সবসময় যাকে পাশে পাই সবচেয়ে বড় ইন্সপিরেশন, ওই যে ছবি তুলছে। কলকাতার বাইরে থেকেও নিরলস একটা পরিশ্রম সবসময় আমার উজানের জন্য করে চলেছে। আর সবচেয়ে বেশি যারা পরিশ্রম করছে সেটা হচ্ছে আমার উজানের কচিকাচারা আর তাদের মায়েরা এবং বাবারা। তো সবাইকে অনেক ধন্যবাদ এখানে আজকে আসার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাদের উজানের পাশে থাকার জন্য। আমি গার্গী চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী, ওনাকে আমি হস্তান্তর করে দেব মাইক্রোফোন। কিন্তু তার আগে ঐশানী একটু এসো তো, আসো 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 আসো, না ফুলটা দাও। গার্গীদিকে সম্বর্ধনা জানানোর জন্য এবং সকলের জন্যই আমি আমার কচিকাচাদেরকেই বলি, দাও আন্টিকে ফুলটা দিও। আচ্ছা, আমি এবার মাইক্রোফোন এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব গার্গীদির হাতে তুলে দিচ্ছি। ছোটবেলায় সেই আমরা সবাই সহজ পাঠে পড়েছিলাম না, ছোট খোকা বলে অওয়া, শেখেনি সে কথা কওয়া। তো না মানে ওরকম অবাক হয়ে তাকানোর কিছু নেই। এখানে যারা আছে তারা তো কথা বলতে জানেই সবাই, এবং কথার ফুলঝুরি ছোটে। আর আজকে এই সামনে যারা বসে আছে পুচকেরা, কচিকাচারা, তারা তাদের কথায়, গানে, নাচে আজকে সন্ধেটা মাতিয়ে রাখবে, আমাদের মন আনন্দে ভরিয়ে দেবে, তাই তো? হ্যাঁ বল, একটু টেনশনে আছে বলে একটু শুরুটা ওদের একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে উজানের এই বসন্তোৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সাথে একটা অনুরোধ রাখছি, মোবাইল ফোনটার সুইচটা একটু সাইলেন্ট করে দেবেন বা সুইচ অফ করে দেবেন, তাহলে সুবিধা হয়। আসলে হঠাৎ করে প্যাঁ 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 মোবাইল ফোন বাজলে ওদেরই অসুবিধা হবে, আর কিছুই নয়, ঘাবড়ে যেতে পারে। প্রথমেই আমরা সংবর্ধনা দিয়ে শুরু করব। প্রথমেই আমরা সংবর্ধনা দেব। প্রথমে স্বপ্না দিত, প্রথমে সঙ্গীত স্বপ্না দিত, আচ্ছা। প্রথমেই নৃত্যশিল্পী সঙ্গীতা ঘোষকে ডেকে নেব সংবর্ধনা দেওয়ার জন্য। কে দিচ্ছে? নাম কি? সমৃদ্ধা একটা ছোট্ট পুচকে শালিকের দল। এই যে আন্টিকে, না ব্যাপারটা হচ্ছে এইগুলোই মজা, এইগুলোই আনন্দ। ওরা ভুল করবে না তো কে ভুল করবে? ওরাই যদি সবকিছু ঠিকঠাক করে ফেলে তাহলে তো কেমন একটা জলো হয়ে যাবে ব্যাপারটা। এরপরেই আমরা ডেকে নেব সঙ্গীত শিল্পী স্বপ্না মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য। কে দিচ্ছে? কৃতিকা, মিষ্টি মেয়ে, সুন্দর করে সেজেছে, একদম আবির টাবির দিয়ে কৃতিকা সংবর্ধনা দিচ্ছেন সঙ্গীত শিল্পী স্বপ্না মজুমদারকে। একটা ফুল যদি আরেকটা ফুল দেয় আমাকে, তার ছবি তো ভালো করে তুলতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
এরপরে আমরা ডেকে নেব আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী পল্লবী দাশগুপ্তকে সংবর্ধনা দেওয়ার জন্য। এখনো আসেননি? আচ্ছা, আসেননি? আচ্ছা, উনি এখনো রাস্তায়। এরপরে বাচিক শিল্পী মোনালিসা বারিককে ডেকে নেব আমরা সংবর্ধনা দেওয়ার জন্য। কে দিচ্ছে নাম বল? ইন্দ্রায়ু। তর্পণার কুঁচকে আমি ওকে ফেসবুকেই বড় হতে দেখেছি। তর্পণা আমার উপর ভীষণ রাগ করে যে দিদি তুমি আসলে না একবার আমার ছেলেটাকে দেখতে। ওকে ফেসবুকে বড় হতে দেখেছি। দিদাও আন্টিকে। এমন একটা লক্ষ্মী শান্ত ছেলে যখন এত সুন্দর করে গোলাপ দেয় কি মনে হয়, মানে দিনটা ভীষণ সুন্দর, সন্ধ্যেটা খুব সুন্দর হয়ে গেল। বাবা এরা হচ্ছে না ওই যে কথায় আছে না, ছুপা রুস্তম, মানে ঘর জ্বালালে পর ভোলাবে। মাকে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, বাইরে এদের মতন লক্ষ্মী ছেলে মেয়ে আর দুটো নেই। স্যার এসে গেছে, সঙ্গীত শিল্পী শক্তিশঙ্কর চট্টোপাধ্যায়। এবার আমরা ওনাকে সংবর্ধনা জানাবো। নাম কি? নাম বল। ঐশানী। একদম খুদে ঐশানী সঙ্গীত শিল্পী শক্তিশঙ্কর চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। স্যার, শক্তি স্যার, কি বলবো, মানে আমার ছোট থেকে বেড়ে ওঠার পুরোটাতেই স্যার বাবার মতোই একরকম পাশে রয়েছেন, মাথায় হাত রয়েছে। তাই আজ যখন মানে উজান যখন শুরু করেছি তখনও ওনাকে জানিয়েছিলাম। ওনার কাছে বহু বছর শিখেছি আমি গান, যদিও গানটা আমি অতটা ভালো গাই না, তাই আর চেষ্টাও করি না। তো প্রত্যেকটা পদে যেরকম মানুষ বাবাকে পায়, আমি তেমনি স্যারকেও পেয়েছি সঙ্গে। তাই আজকে যখন উজানের একটা প্রথম এত বড় অনুষ্ঠান, আমি স্যারকে কী করে বাঁচব। আজকের দিনে উনি প্রধান অতিথি এবং উনি দুটো কথা বলবেন, উজানের পাশে থাকবেন এবং ভবিষ্যতে ওনাকে আমরা পাবো, এই প্রার্থনাই করি। নমস্কার। উপস্থিত অভিভাবক অভিভাবিকারা যারা আছেন আর তোমরা যারা বাচিক শিল্পী আছো, তর্পণা অনেকদিন আমার কাছে গান শিখেছে, একদম ছোটো বয়স থেকে। ও আজকে যখন আমাকে বললো, আমি না বলতে পারলাম না, একটু ব্যস্ততা ছিল, তারই মধ্যে চলে এসেছি। কারণ আমার এই ধরনের অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে। আর ভালো লাগে যে আমার ছাত্রী সে তার ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করছে, তা সেদিকটা এটা একটা খুব বড় ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। আমি যখন আমার স্টুডেন্টদের নিয়ে অনুষ্ঠান করতাম, ওদের নিয়ে আমার গুরুজি আসতেন, তুমি দেখেছো, হ্যাঁ, উনি বলতেন যে এত ভালো লাগে তোমার এই স্টুডেন্টদের গান বাজনা শুনতে। যাই হোক, ও এরকম একটা করেছে, আমি জানি, প্রথম থেকেই জানি, কিন্তু আজকে খুবই ভালো লাগছে, যার জন্য আমি ব্যস্ততার মধ্যেও চলে এলাম যে দেখবো এদের। যাক, উজান আরও অনেক বড় হোক, অনেক ভালো হোক, তর্পণার কাছে ভালো করে শেখো, খুব ভালো শিল্পী আর ওর প্রতিভা ভালো, ভালো গান গাইতো, ওর অনেক কিছু ভালো দিক আছে। যাই হোক, ওই ব্যস্ততার মধ্যে একটা সাংস্কৃতিক একটা যে পরিমণ্ডল তৈরি করেছে এবং আমার ভালো লাগে। আমি সঙ্গীত শিল্পী হলেও এই আবৃত্তি, এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। তোমরা সুন্দর করে শেখো, ভবিষ্যতে আরও বড় অনুষ্ঠান হবে, তোমরা সেখানে আরও সুন্দর করে অনুষ্ঠান করবে, এই কামনা করে আমায় আগামী দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে রাখছি। স্যারের মতো আমিও বলবো যে তর্পণা বললো না গানটা আমি ভালো গাই না, ও কিন্তু আবৃত্তি শিল্পের সাথে সাথে সঙ্গীত শিল্পীও বটে এবং খুব ভালো গান গায়।
ওর গান আমি শুনেছি, ভীষণ ভালো গান গায়। সেটা ওর অমায়িক ব্যবহার, সেই জন্য বলে আমি খুব একটা ভালো গান গাই না। আচ্ছা, এরপরে আমরা আর বেশি কথা বাড়াবো না, অলরেডি অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলেছি। এরপরেই আমরা সোজা চলে যাব, তর্পণা খুব মিষ্টি একটা নাম দিয়েছে, পুচকে শালিকের দল। ওর যে সমস্ত কচি কাঁচারা 5 বছর বয়সী, তাদেরকে সেই দলটাকে ও নাম দিয়েছে পুচকে শালিকের দল। সেই পুচকে শালিকের দল থেকে এবারে আবৃত্তি করতে আসবে সমৃদ্ধি মণ্ডল। ও বলবে কবি মোহিত ঘোষের ছড়া। সিগারা রে সিগারা, তোর যে দেখি সিগারা, কাটা বেজাই খসখসে, হাতু মরে রোজ বসে, ফাটিয়ে দিলে তোর বুড়ি, গলায় লাগে সরসরি। ভাই বাইরে তোরে এক হাড়ি জন্মদাতা তরকারি। সমসম ভাই সমসম, তোর দমদমে কি রেস, ইচ্ছে ব্যথায় এক কামড়ে করবো তোরে শেষ। রসগোল্লা মাস্টর ভাই পান্টু হাঁটুর পিসে, সারা পাখে মিষ্টি মুকুর রস হয়েছে মিশিয়ে, দুই দিকটা শুরু শুরু সে ঘাড়াটা বেশ, সাতটা মুখ সমসম, তোর দমদমে কি দেশ। তালে দিয়ে দিয়েছিল। আচ্ছা, তখন আমি অ্যানাউন্স করেছিলাম সঙ্গীত শিল্পী পল্লবী দাশগুপ্তের কথা। পল্লবী দাশগুপ্ত আমাদের মধ্যে এসে গেছেন এবং আমরা সংবর্ধনা জানাবো ওকে। তার জন্য আমরা ইন্দ্রায়ুকে ডেকে নিলাম। এখন সংবর্ধনা জানানো হচ্ছে সঙ্গীত শিল্পী পল্লবী দাশগুপ্তকে। এই যে আমাদের সামনে যে পুঁচকেরা বসে আছে, কি সুন্দর হলুদ আর সাদাতে, খুব মিষ্টি লাগছে। আচ্ছা, এরপরে আমাদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। সমৃদ্ধি আমাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছে, কিন্তু তারপরেও তো একটা আনুষ্ঠানিক উদ্বোধন থাকে। তো এবারে আমাদের সেই আনুষ্ঠানিক উদ্বোধন করবে অনুষা মজুমদার এবং সুচন্দ্রা বেরা।
বিছানো পথে নবশ এখনো শোভন রথে এসো ফুল বিছানো পথে এসো বাজারে ব্যাকুল বেণু বেঁধে দিয়ালো ফুলের রেণু এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার এসো ঘন পল্লব কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো ঘন পল্লব কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে আজি দক্ষিণ দুয়ার মৃদু মধুর মলিন ভেসে এসো পাগল হাওয়া দেশে দোয়ান গলা উতরিও দুনিয়া কাছে উড়ায়ে দিও এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার খুব সুন্দর আসেনি, আমাকে ঈশিকা বললো যে ঐশ্বর্য আসেনি, শুধু ঈশিকা আর স্নেহাংশা, এরা দুজন মিষ্টি দুটো মেয়ে পুঁচকে, এরা এখন নাচে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে এই নানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে এই নানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে জীবান্তরের পথর বেরোই রূপকথার, পথ ভুলে যাই দুর্বার কুঞ্জু কথার। জীবান্তরের পথর বেরোই রূপকথার, পথ ভুলে যাই দুর্বার কুঞ্জু কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলি, সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তলি। সব সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে, সব সাগরে ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে। পুরীর দেশে বন্ধ দুয়ার যেইখানা, মনে মনে পুরীর দেশে
স্নেহাংশা আর ঈশিকা, ঐশ্বর্য আসেনি। থ্যাংক ইউ। শিল্পী মোনালিসা বারিক। কিন্তু ওর কাজ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল। স্বপ্না তো আমাকে বলেই, বা আমি নিজে যেতে আসতে বেশ কিছু অনুষ্ঠান এর মুখোমুখি হয়েছি। প্রশ্ন যেটা মানে যে কারণে আমার এত কথা বলার, তর্পণার যে ছোট্ট প্রচেষ্টা আজকে যে মুকুলিত হয়েছে, একেই বোধহয় বসন্ত বলে। বসন্ত মানে কিশলয়ের মুক্তি, বসন্ত মানে মুকুলের পূর্ণতা, ঠিক তো? আর উজান মানে কি? উজান হলো একটা স্রোত, যে স্রোত তোমাকে খুব পজিটিভিটি দেবে, অর্থাৎ ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাবে। ভাটা নয়, কিন্তু আমরা আছি উজানে। সুতরাং সমস্ত কিছু নেতিবাচকতা, সমস্ত কিছু নাকে দূরে ফেলে আজকের এটুকু সন্ধেতে আমরা সবাই মিলে উদযাপন করব এই প্রচেষ্টা নিয়ে আমাদের এখানে আসা। আর একটা কথা, আমি কোনো রিহার্সালে কোনো দিন এদের আসতে পারিনি। হঠাৎই ওরা বলেছে, আমি বলেছি ঠিক আছে, যা পারি তাই করব। হয়তো ভালো লাগবে, হয়তো লাগবে না, কিন্তু চেষ্টা করব। কিছুক্ষণ আগে দুটি ছোট বাচ্চা নাচলো, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। সত্যিই তো। সঙ্গীত শিল্পী স্বপ্না মজুমদার, তিনি গান গাইবেন এবং মেঘা তো হ্যাঁ, এবং মেঘা সে নাচবে। অর্থাৎ দিদিমণির গান, তার সাথে ছাত্রীর নাচ, অসাধারণ একটা যুগলবন্দি আমরা আশা করছি। যখন তখন খেলো না খেলা, যখন তখন খেলো না খেলা, ধরলে আজ তোমায় ছাড়বো না।
যেহেতু আমি দুম করে এসে হাতে মাইক নিয়ে গান গাইতে শুরু করে ফেলেছি, যেহেতু লাইভ অনুষ্ঠান খুব কম হয়, আজকের যুগে হয় না, গানের সাথে নাচ আমরা একটুখানি চেষ্টা করেছিলাম। আসলে মেঘা আমার গানের ছাত্রী, আমি গান বাজনার মধ্যে গানের সঙ্গে আমার মূলত সম্পর্ক বেশি। কিন্তু আজকে আমি মেঘাকে একটুখানি নাচের জন্যই বলেছি, আমার যে দুজন এসছে তারা দুজন একটু নাচের জন্যই তাদেরকে বলেছিলাম একটু আনন্দ করে নাচ গান করবে, বাচ্চারা বসন্ত উৎসব পালন করবে, এটাই আমাদের কাছে সব থেকে বড় বিষয়। সেই জন্য আজকে একটু অন্যভাবে চেষ্টা করলাম। আরও আছে আমাদের আগাম বসন্ত, আমাদের আগাম ভবিষ্যৎ। এখন উজানের পুচকে শালিকের দলের কবিতা, কবিতা কোলাজ রঙের দাদু, আবৃত্তিতে কৃতিকা প্রামাণিক, ঐশানী রায় এবং ইন্দ্রায়ুধ খান। এই কবিতা কোলাজে যে সমস্ত কবির কবিতা নেওয়া হয়েছে সেটা হলো কবি শৈলেন্দ্র হালদার, কাজী নজরুল ইসলাম, মৃণাল কান্তি দাস। এখন তর্পণার পুচকে শালিকের দল হ্যালো 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 ওই যে তর্পণা তখন বললো না, প্রথমেই তর্পণা শুরু করতেই একটা বিশাল একটা আওয়াজ হলো, তো তর্পণা বললো না যন্ত্রের যন্ত্রণা, দিয়ে দেবো, যন্ত্রের যন্ত্রণা। তো সেই যন্ত্রের যন্ত্রণা কিচ্ছু করার নেই, এটা আমাদের হাতে একদমই নেই, সেটা সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই। তবে আমি এই যে সামনে যে সমস্ত পুঁচকেরা বসে আছিস তাদেরকে একটু বলি, বাবা এত কথা বললে তো বাকিগুলো শুনতেই পাবো না, কথা বললে তো হবে না, ঠিক আছে? মন দিয়ে শোন। এখন পুচকে শালিকের দল, কবিতা কোলাজ রঙের দাদু, আবৃত্তিতে কৃতিকা প্রামাণিক, ঐশানী রায় এবং ইন্দ্রায়ুধ খান। ভূত আমার ফুল, পেতনি আমার ঝিল, এই দেখো না রঙের জাদু কেমন সেজেছি। জাদু মানে রাম ধনু রাম, রঙিন খুশি নাও, রঙিন খুশি নাম। বালতি ভরে রং বলেছি, একটু মেখে যাও। সঙ্গে আছেন আবির মামা, পিচকারি ও গোতা। কোথায় ছিলি ভূতগুলো সব দোষী হয়ে ওঠা। ভাল লাগে তো আহ্লাদে তো চাঁদনি রাতের দোল, শোকলা দাঁতের হাসির ঝিলিক, দুই গালে দুই তোল। রাম লক্ষ্মণ বুকে আছেন, স্কুলে নেই ভয়, স্কুলে তোর জানলা প্রাণের ছুটি মানে জয়। ভূত আমার ভূত, পেতনি আমার ঝিল, এই দেখো না রঙের জাদু কেমন সেজেছি। আইলো সই খেলবো খেলা, ভাগের ফাজিল পিটকিলিতে, আশা মাদর করবো খেল, হরি সুরে ভিটকিলিতে। বসন ফুসন ফেল কুলে, দে দোল দে দুল দোল, কলা লালা কালা কালো, আবির হাসি টিটকিলিতে। একটা পাখি নন্দলালে তুলিতে দেয় সারা, একটা পাখি চিলচিকুড়ে মাটিয়ে তোলে পাড়া। একটা পাখি গাছের ডালে, একটা ধানের শীষে, একটা পাখি আনবো নাকি ঝুলন্ত কান্নিসে। একটা পাখি শ্রাবণ মাসে বৃষ্টিতে উৎসুক, একটা পাখি নীল আকাশের বাংলাদেশের মুখ। একটা পাখি গাছের ডালে,
একটা পাখি নীল আকাশে, একটা খাঁচার পাখি, একটা পাখি বালক সোসালি মালি আলোয় মাখামাখি, একটা পাখি বালক বেলা আর একটা শৈশব, একটা পাখি আনন্দি বসন্ত উৎসব। খুব সুন্দর হয়েছে। দিদিমণি তো টেনশনে ছিল, সাথে মায়েদেরও দেখছিলাম প্রচুর টেনশন। বোধহয় একজন বলেই দিচ্ছিল, এই চুপ চুপ চুপ, বলিস না বলিস না, ওখান থেকে ইশারা চলছে, বলিস না বলিস না। বেচারা বলছিল, বলতো, কি ক্ষতি ছিল, বেচারা চুপ করে গেল। ওদের মুখস্থ করতে হয় কত কষ্ট করে, মায়েরা এগুলো বোঝে না। কিন্তু খুব সুন্দর হয়ে নাচে। এখন নাচে সোনাকি, সোনাঙ্কি, আচ্ছা। এখন নাচে একটু ভুল হয়েছে নামটা, ওরাও ভুল করে, আমিও একটু ভুল করছি, একটু নিজ গুণে ক্ষমা ঘেন্না করে নেবেন, ঠিক আছে? ওদের ভুলটা আমরা সহ্য করব, আমার ভুলটা একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন। এখন নাচে সোনাঙ্কি। নিয়ে না, ওটা যেন স্ক্রিন সেভার না হয়ে যায়। জাগিল দোল জলের স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরোহিনীর মনে মনে, জাগিল দোল জলের স্থলে, জাগিল দোল বনে বনে, মধুর মোরে বিভুর ঘরে, সুদূর বেণুর স্বরে, নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে, নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে। অনুগুণানু ভরিয়া ডালি করবে মালা লইবে, অনুগুণানু সাজায়ে থালি কমলকি সলয়ে। এসো গোপীত বসনে সাজি, কলিতে বীণা উঠুক বাজি, এসো গোপীত বসনে সাজি, কলিতে বীণা উঠুক বাজি, ধ্যানিতে আজ গানিতে আজি, যামিনী জাত হয়ে। এসো গো এসো দোল বিলাসী, বাণীতে মোর দোল দোল দোল, ছন্দে মোর চোখিতে আজি, মাতিয়ে তারে তোলো মাতিয়ে। অনেক দিন বুকের কাছে রসির ছোট আমাকিয়াছে, নাচিলে আজি তোমার নাচে, সময় তারি হলো। ও গো কিশোর আজি তোমার দ্বারে, পরানো মম জাগে, ও গো
সোনান্তির নাচ। ধন্যবাদ। এরপরে আবার আমরা আরেকটি নাচ অংশগ্রহণে ঈশিকা, স্নেহাংশা, আরাধ্যা, তিথি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল দাস। চলো চঞ্চল নব পল্লব দল, চলো চঞ্চল নব পল্লব দল, মোর মোরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হেলো হেলো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ, হেলো হেলো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। আশীর্বাদে তার মৌনরভিনাদ, আশীর্বাদে তার মৌনরভিনাদ, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানি পরিচয় রে, বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানি পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, সুধাই ফিরেছে জনে জনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। নাচে গানে আবৃত্তিতে উজানের আজকের এই বসন্তের সন্ধ্যা একদম জমে উঠেছে, ভরপুর হয়ে গেছে। এখন একটু কবিতা শুনি, হ্যাঁ, তারপর নাচ, ঠিক আছে? হ্যাঁ, একটু কবিতা শুনে নি, দুটো নাচ হয়ে গেল, এবার একটু কবিতা শুনি। লোকজন বোর হয়ে যাবে, মানে খালি নাচ দেখাচ্ছে, একটু কবিতাও বলতে বলছে না, তাই না? বন্ধুরা রাগ করবে। এরপরে কবিতা, কবিতায় ঐশানী রায়, চলে এসো। মায়ের কোল থেকে ঐশানীকে বারবার উঠে আসতে হচ্ছে। ঐশানী আমাদের খুব বড় একজন শিল্পী, ওকে সাইজে ছোট হলেও শিল্পী আমাদের খুব বড়। হ্যাঁ, মায়ের কোলে বসে থাকে। ভয়েস নেটওয়ার্কটা বন্ধ এখন করে রাখলে ফোন চলে কবিতায় ঐশানী। ডালপুলি চাই ডালপুলি, দেখাই বিকাশ এক পুলি, ফিরে এসো জোর কদমে, ছোকলা ছোকলা গুলো হালপুলি, ডালপুলি জাপান থেকে ময়দানা, দাঁড়ান আমার চীন থেকে মশলা হিসাব খাসবিলি, ডালপুলি থেকে কিনতে ছোটে ছোটকা মামা, দরুন তোলে তারপুরি, সকালবেলা ডাক শোনায় জীবের জগৎ শিশুলি, ডালপুলি
ডালপুলি যায় ডালপুলি, নেইলে ফোটা এর ঝুলি, কোথায় লাগে এর কাছে পায়, পায়েস পিঠে গুড়মুড়ি, ডালপুলি ডালপুলি। খুলে বসে পড়া আবার খুব সুন্দর হয়েছে। মানে মায়েদের সেই পরীক্ষা হয় না, স্কুলে যখন পরীক্ষা হয় একদম সেই রকম আমি দেখছি। মানে বাচ্চা স্কুল থেকে বেরোলো প্রশ্ন নিয়ে, এই এটা লিখেছিস তো, এইটা বানানটা ভুল করিসনি তো, এই তাল বসাটা দন্তে শবদ। ঠিক এইখানে ওইখানে যখন কবিতা বলছে ওর মা ওখানে বসে বসে কবিতা পাশে একটু আসলে বোধহয় ভালো হতো, এইরকম আর কি। না তবে ওরা ছোট তো, ওদের এখন অনেকটা শিখতে হবে মায়েদের। তবে এইটা ঘটনা যে মায়েদের বাবাদের এই প্রচেষ্টাটা না থাকলে কিন্তু এই সব ছোট ছোট বাচ্চারা এত সুন্দর কবিতা গান নাচ এগুলো হতো না। এগুলো কিন্তু প্রথম মায়েদের, মা এবং বাবা, বিশেষ করে মায়েদের প্রচেষ্টাটা ভীষণভাবে দরকার। ইচ্ছা, প্রচেষ্টার সাথে সাথে ইচ্ছা। এরপরে আবার একটা কবিতা শুনে নেব। এখন কবিতায় একটু বড় উজানের সদস্য ঐশী দত্ত, উজানের একটু বড় শিল্পী এটা বন্ধ করে দেব। ঐশী দত্ত একক আবৃত্তিতে। হ্যালো, নমস্কার। আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল। দূরে অশোকতলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো সামনে আমি নাতে, তোমার একটা রাতি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পাই ছুটি। ও গো তোমার নাচে যেন ঢেবের তলা আছে ঝড়ে গাছের লুটো ফুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পাই যে মন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের গলে, তারে ঘরে কেন বসে কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি, তোমার বুকের একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো। ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাত। আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল
তারপর তো বলেছিস ভালো, সেটা আলাদা কথা। এরপরে আমরা আবার নাচে, ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মানে অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছিল। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় তোর সাথে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় একটা অনুরোধ সকলকে, আমাদের অনুষ্ঠানের শেষে মিষ্টি মুখের ব্যবস্থা আছে, সকলকে অনুরোধ করছি কেউ যাবেন না। নারে নারে না নারে 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 না নারে নারে না নারে 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 না নারে 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 না tananare 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 tanana tananare 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 na বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন
সখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বাসেরো বাসরে সখী সরল কাঠের বাসি হে বাসেরো বাসরে সখী সরল কাঠের বাসি হে বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা রে বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা রে বসন্ত বহিল সখী নাচিব রে আইল রে করমা পরবে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে আইল রে করমা পরব কার সঙ্গে নাচিব রে আইল রে করমা পরব কার সঙ্গে নাচিব রে কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে আইল রে করমা পরব কার সঙ্গে নাচিব রে আইল রে করমা পরব কার সঙ্গে নাচিব রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল 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 রে তানা রে তানা রে তানা রে তানা খুব সুন্দর, থ্যাংক ইউ আরাধ্যা আর তিথিকে। খুব মিষ্টি নাচ হয়ে গেলে কৃতিকা চলে আসবি, ঠিক আছে? এখন কবিতায় ইন্দ্রায়ুধ খান। আচ্ছা, এখন শুরু করিস না, দাঁড়া, সবাই চুপ করুক, নাহলে তোর কথা কেউ শুনতে পাবে না। বলছে বাবা নমস্কার করে বলিস। কবিতায় ইন্দ্রায়ুধ খান, পুচকে শালিকের দল থেকে। একটু একটু চুপ কর, পুচকে গুলো তোরা কথা বললেও কি করে বলে বল। এইটা দিয়ে দেবো, ছেড়ে দে, তুই এইটাতে বল। নমস্কার, কবিগুরু রবীন্দ্র কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চর। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল কুকুরে, সে কি বাস করল তারা, বলি থাম একটু দাঁড়া। কুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না, কথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চলেছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাট করে বলেছি সরার জোরে, পড়বি পর মালির ঘরে, সে ছিল গাছের দাঁড়ে, বেটা ভাই বড় নাচান, ধুমাধুম কথা দুটান, তীরে খুব ছিল খুশি, একদম
রং জড়ছে চুষি আমিও বাগিয়ে থাপড় তে আবার জাগিয়ে কাপড় গাছে গিয়ে দিন দেয়াল আর এক ভিতরেছে দেখি এক ভিতরেছে ও বাবা মরার আরে দেশে আর কথা তেলো তাড়াতাড়ি হতা দেখে দেই আটকে ওঠা কুকুরও জ্বলল ছোটা আমি কই কর্ম খাবার কুকুরেই করবে সাবার মা গো বলে বাঁচিলে সকল করে বলতেন ঘরে যেন পান আসলো ধনে যাব ফের কানুই ভাই চুরিতে আর যদি চাই তবে মন না আমি মিছা কুকুরের চামড়া খিচা দেখি ভাই যাই রে বলা মালির ওই পিকনিক গলা কি বলিস ফের হপ্তা তাও বানা খপ্তা নমস্কার কবিতা নেমন্তন্ন কবি অনন্যা শঙ্কর রায় যাচ্ছ কোথাও চাঙ্গি কোথাও কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আখি আইস রাবড়ি পায়েস একে বলি ক্ষীর কদলি বাকি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমু আমিও যাই না মশাই খুব সুন্দর। ইন্দ্রায়ুধ এত সুন্দর বলেছে, তর্পণা তুই টেনশন করিস না, ও দুষ্টু ঠিকই কিন্তু কবিতাটা ভালোই বলে, দাদা ঠিকই আছে। লিচু চোর মতো অত বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে গো সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরা আকুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে
বাঁশির সুর রূপে নিল আঁখি মন নিল তার বাঁশির সুর রূপে নিল আঁখি তাই তো পাগল আবদুল করিম তাই তো পাগল আবদুল করিম আশায় চেয়ে থাকি রে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে রে সইগ বসন্ত বাতাসে 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 ধন্যবাদ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণনধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বললে তারে বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেখে রেখে বাদর নাম দিল তোর মাকাল। নামটি শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতল দেখে সবাই তারে শুধায় এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার পক্ষ দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু মশাই জ্ঞান দিয়েছেন বুঝিস নে তার মানে? রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন শোনা। সে তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যে থাক মাকাল পড়ে আছে। বললে দাদা সত্যি বলো, শোনার যে বন্ধ হলো, তুমি শেষে বলতে কি চাও? কাল বলেছে গাছে মা কাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। তোমার কলম নিয়ে ছোটে খেলতে না চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। নমস্কার। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজা আসে যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে। এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা। কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী 2 হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী। কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। নমস্কার। সেটা হচ্ছে সাধারণত গানের সাথে মিউজিক সঙ্গত করে। আমাদের ক্ষেত্রে একটু উল্টো, মিউজিকের সাথে মানে মিউজিশিয়ানের সাথে
আমি গানে একটু সংগত করব। আর এরকম হবে না তো? বড্ড গন্ডগোল করছে। হ্যালো হ্যালো, স্টার্ট করি, জোরে বাজে। আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তোমা ছাড়া আর এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, আমার পরানো যাহা চাই। সঙ্গীত শিল্পী স্বপ্না মজুমদার, এদের এই পুচকেরা তো আছে, কিন্তু তাদের সাথে এদের এই সংযোগ এই অনুষ্ঠানটাকে যেন আরো আরো অনেক সুন্দর করে দিল, এবং আমাদের এই 3 অতিথি শিল্পীকে অসংখ্য ধন্যবাদ উজানের তরফ থেকে আমি জানালাম। এখন
আবার একটা যুগলবন্দি, গানে নাচে সুচন্দ্রা বেরা এবং তার সাথে গানে স্বপ্না মজুমদার। হ্যালো, এই গানটা সবাই মিলে হোক। ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। তোমার অশোকে কিং সুখে, তোমার অশোকে কিং সুখে, অলক্ষে রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিং সুখে, অলক্ষে রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। ক্যা বাত, কি ভালো হচ্ছে গানটা, সাথে নাচ। পূর্ণিমা সন্ধ্যা তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পাড়ে উদাসী বন্ধায়, পূর্ণিমা সন্ধ্যা তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পাড়ে উদাসী বন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। দারুণ দারুণ। আচ্ছা, এইবার মানে দ্বিতীয় প্রশ্ন, যিনি নৃত্যটি পরিবেশন করলেন তার কিন্তু এটি জীবনে প্রথম স্টেজে পা ফেলা। আজকে প্রাণের হোলি আবৃত্তিতে সংঘবী রায়, ঈশানী দত্ত, অগনা সাহা, স্নিগ্ধা সাহা, ঐশী দত্ত এবং অরিত্র মণ্ডল। কবিতা কোলাজ আজকে প্রাণের হোলি। আর এই কবিতা কোলাজে যে সমস্ত কবির কবিতা আছে, কবি সুনির্মল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মানস কুমার মাইতি এবং দেবেশ ঠাকুর। শুরু হচ্ছে। আচ্ছা, কবিতা কোলাজটা শুরু হওয়ার আগে তখন ঐশীকে বললাম, ওদেরকে বললাম যে তোদের কেমন লাগছে তোরা একটু বল। সেই সময় ঐশী কিছু বলে,
কিন্তু পরে বললো আমি একটু বলবো কেমন লাগছে। তো শুধু খুব ভালো বললে হবে না, তার জন্য আমি মাইক্রোফোন দেবো না। কেমন লাগছে বলতে হবে না, শুধু খুব ভালো বলতে হবে না। বল। আমার খুব ভালো লেগেছে, আমার নাচ গান আবৃত্তি সবকটাই ভালো লেগেছে। ও মানে শুধু খুব ভালো, মানে আমার কথা রেখেছে, তুমি বলছো একটু দয়া করলাম, যাও দুটো লাইন বলেই দিলাম। এইবারে ওদের কবিতা কোলাজ, আজকে প্রাণের হোলি। হ্যালো 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 দোলের আনন্দ, দোলের আনন্দ, আয় ছুটে হারু বিশু, আয় ছুটে নন্দ, দোলের আনন্দ। রঙ্গলা রাঙা জলে সারা বেলা খেলা চলে, প্রাণী জাগে গান আজ, গানে দাগে ছন্দ, দোলের আনন্দ। আজকে প্রাণের হোলি, আয় করি গলা গলি, ভুলে গিয়ে দলাদলি, ভুলে গিয়ে দ্বন্দ্ব, দোলের আনন্দ। প্রাণের নিবিড় কোণে রং ছিল সুগোপনে, সেই রঙে মেখে দেব প্রীতির সুগন্ধ, দোলের আনন্দ। আয় ছুটু আয় বিশু আর হারু, ভয় নেই আজ কারু, হৃদয়ের কানে রাখবো না বন্ধ, দোলের আনন্দ। ভেদাভেদ সব ভুলে দেব আজ চোখ খুলে, স্বার্থের বোঝা নিয়ে যারা আছে অন্ধ, দেশের আনন্দ। হোলির এ রং ঢেলে রাঙানির দেব জেনে, বিলাবো সকল জনে ভাগ মকরন্দ, দোলের আনন্দ। এ রঙের ছোপে জানি রাঙা হবে প্রাণখানি, জীবনের গলিয়ে যে নামি তাই ছন্দ, দোলের আনন্দ। আজকে প্রাণের হোলি রাঙা পথ দেব চিনে, ঘুচে যাবে যত কিছু মন্দ, দোলের আনন্দ। আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু, দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুলরে। অমর রুচি মেঘের দলে আনিল ডাকি গগন তলে, উদাস হয়ে ওরা যে চলে শূন্যে চড়া ধেনু। দোলের নাচে সে বুঝিয়াছে অমরাবতীপুরে, বাজায় বেনু বুকের কাছে, বাজায় বেনু দূরে। সরব হয় সকলে তেজে, মাধবী তাই আসিল সেজে, সুধায় শুধু বাজায় কেজে মধুর মধুসুরে। গগনে শুনিয়ে কি কথা, কারণে কি যে দেখি, একই মিলন চঞ্চলতা, বিরহ ব্যথা একই। আয় থায় গগন রং মেখে বসন্তের হিন্দোলায়, ফুল দোলে চুল দোলে গান বলে দুলবিয়ার। আয় রঙের দক্ষিণ পায়ে ছড়া পাতার পূর্ণিমায়, আয় বকুল আয় মুকুল যাক দুকুল দূর সীমায়। আয় চাপা আয় পলাশ আয় শিমুল ডাল ভরে, জোছনাতে প্রাণ মাতে মৌটাতের গান ধরে। আয় পাতার কানাকানির ফুল বন মরমরে, আয় পাগল দে দোল দোল বসন্তের অন্তরে। প্রাণের প্রাণ যায় ভরে আলোর ঢেউ জ্যোৎস্নাতে, মন মাতে কার সাথে এই রাতের রোশনাতে। মল্লিকার হিন্দোলায় মঞ্জুরির চৌদোলায়, পিয়াল বোন উতাল মন মঞ্জিরের নৌদোলায়। দুলছে রাত দুলছে মেঘ মন দোলে, মৌমাছির গুঞ্জনে প্রাণ দোলে মন দোলে। কোন রঙে রং দিবি বসন্তের বসন্ত, রং শাসন ঘুচুক আর রং ধরুন আসন্ত। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুলে বলে। পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে
যদি ধায় ফাগুন আসে আঙ্গনের রঙ্গন হাসে আমাদের সেই তরুণ শ্রীমতীর লাল কপলে দোলে লো পলাশ তোলে পায়রার পদ্ম ডোলে তেলবো নালা করি তেলবো নালা করি তেলবো নালা করি ভাগের রঙে রঙিন করা এই বসন্ত বেলা সব বেদনা থাকুক দূরে চলুক হরি খেলা মরমে সবার বসন্ত রাগ বাজুক গুঞ্জারণে সকল হৃদয় হিংসা ভুলে মাতুক উল্লাসনে দক্ষিণ হাওয়ার পরশেতে উদাসী সব মন স্মৃতির পটে থাকুক আঁকা এই মিলনের ক্ষণ শেষ ফাগুনের মনের কথা হয়নি যাদের বলা বুকের মাঝে জমিয়ে রেখে একটি বছর চলা এই ফাগুনে মিটুক আশা ভরুক সবার প্রাণ রাগিয়ে দিয়ে যাও যাও এবার বাজুক রঙের গান রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে এ তোমার কোন রাগে তোমার কোন রাগে তোমার করুণ রাশির করুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে। এই গানটা আবার লাস্টে হবে, হ্যাঁ, শেষের সময়। থ্যাংক ইউ। খুব সুন্দর। টেনশন করছিস? একে তো বেশ বড় অনুষ্ঠান হয়েছে, অনেকটা সময় লাগছে, বাচ্চাগুলো জানি না বোর হচ্ছিস যাক। আর নাচে যারা অংশগ্রহণ করেছিল ওদের অনেক দূরে ফেরার ছিল, ওটা একটা বড় কারণ ওদের তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। তো আমার ইচ্ছে ছিল না আজ বাচ্চাদের মাঝখানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার, কিন্তু ওই যে সবাই পাশে আমার দিদিরা বসে আছে, টিচারকে নাকি একটা কবিতা, আমাদের শিংগুলোকে ভেঙে ও আর শিং ভাঙবে না, আমরা কেন সেটা মেনে নেবো? আমরা শিং ভাঙিয়েছে। এই হচ্ছে স্বপ্নাদি। যাই হোক, ছোট্ট একটা কবিতা রবি ঠাকুরের। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওরে না ওরায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কিরণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রজডেন্দ্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করিনে খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। এত বড় বড় কবিতা সবাই বাচ্চারা বলল, আমি আর তাই বেশি সময় নিলাম না। আচ্ছা গান দিদি, তোমাকে একবার দিয়ে দিলাম। এরপরে ওই আগেই তো বলা হয়ে গেছে, এবং এখন একক গানে সঙ্গীত শিল্পী স্বপ্না মজুমদার। তবে আমার একটা কথা বলার আছে, ওর বাচ্চাগুলো এত বড় বড় কবিতা, এত বড় একটা স্ক্রিপ্ট না দেখে বলল
আসলে ও ছোটবেলা থেকে আমার কাছে এইভাবেই বকা খায়, আজকেও সুযোগটা আমি ছাড়লাম না, বুঝলি, দিদিমণিকে বকে দিলাম। হ্যালো হ্যালো। আচ্ছা, সারা সন্ধে আমরা যত না গান কবিতা শুনিয়েছি, আপনার মাইক তার থেকে অনেক বেশি গান কবিতা শুনিয়েছে। এখন এই গানটা যদি গন্ডগোল হয় তাহলে পয়সা ফেরত দিন। চলো চলো। আস্তে ওদিক ফিরে বসো। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে কখন সাঁঝের বেলা। তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে কখন সাঁঝের বেলা। এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগল পাড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। যদি ঝড়-ঝিকার বাজে আমি হেরে যেতে রাজি, যদি ঝড়-ঝিকার বাজে আমি হেরে যেতে রাজি। কখনো কি শূন্য মন অরণ্য করে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমায় পোড়ায় নাকি। কখনো কি শূন্য মন অরণ্য করে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমায় পোড়ায় নাকি। সে আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি এখন কি একদম শেষ? কোনো মিষ্টি খায়নি, সবাইকে মিষ্টি খেয়ে পেয়েছে, সবাই কি মিষ্টি পেয়েছে? এখন সবাই পায়নি, এই যে পেছনেও বাকি আছে। মোটামুটি কি শেষ লগ্ন? হ্যাঁ হ্যাঁ শেষ শেষ। তাহলে সবাই মিলে যারা যারা গান গাইবে একটুখানি আমি একটু স্টেজে আসতে অনুরোধ করছি, সবাই আসুন। দীনেশ দাস, দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণের ধানের শীষে দুধটুকু জমে, তোমার তো নামে বৈশাখী আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে খাওয়া দেয় ডাক, কোথায়
বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার স্বরূপ, 25শে বৈশাখ ভোর, গোলে হল গিনি সোনারু। তুমি তো বনস্পতি, তোমার বাড়িতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মজা, কথাগুলো চারপাশে ঘুরে যেন গুনগুন সুর একঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের বাতি জমে জমে হতো আরেক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো তোমার। যাও 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 এবার যাবার আগে, রঞ্জনুর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রাম যেন মোর মর্মে লাগে। সন্ধ্যা দিবে রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে। এই তোমার পুনরাগে, তোমার পুনরাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর কর্মে লাগে, সন্ধ্যা দিতে রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার কক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমার